شرور أنفسنا ومن سيئات ومن يضلل فلن تجد له وليا مرشدا محمد الذي ابتلاه ولا مثل ولا مثل له ولا كبير له ولا مثيل له ولا كبير له ولا شبه له بالحق بشيرا ونظيرا محمدا اللهم صل على سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাছে কানমে অনুপ্রেরণা রসুল আমার কাছে কানমে অনুপ্রেরণা ঠিক না? আজকে আমি জাহান্নামের বক্তব্য দিয়ে শুরু করব। জাহান্নামে যখন জাহান্নামীরা বলবে আল্লাহ খাবার দাও, বললে খাবার দাও, তখন একটি কাঁটাযুক্ত একটি ফল দিবে। ফলটার নাম হলো জাদ্দুম। ফলটার নাম কি? জাদ্দুম। এই ফল যে খাবে গলার বাইরে আসবে না, ভেতরে যাবে না, গলার বাইরেও আসবে না, ভেতরেও যাবে না, মাঝামাঝি আটকে থাকবে। তখন জাহান্নামীরা আল্লাহরে বলে আল্লাহ এই ফল খাবাই না, গলার ভেতরেও যাই না, বাইরেও আসে না, গলার ভেতরেও যায় না, বাইরেও আসে না। কি ফল খাবাইলা গো মাবুদ, কি ফল খাবাইলা, কি ফল খাবাইলা? তখন বলবে আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। এমন পানি দিবে, এমন গরম পানি দিবে, সেই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানদের নারী বুড়িগুলো গলে গলে টপ টপ করে পড়তে থাকবে। জাহান্নামের সবচাইতে সহজ পানিশমেন্ট হলো, সহজ আযাব হলো তার পায়ে দুইটা তার পায়ে স্যান্ডেল থাকবে। এই স্যান্ডেলের গরমে মাথার মগজগুলো মারের মতো টপ টপ করে বেয়ে পড়বে। ছোট পানিশমেন্ট যদি এরকম হয়, তাহলে বড় পানিশমেন্টের কি হবে আপনি বুঝতে পারছেন? আরেকটি ছোট্ট আযাব হলো আমাদেরকে গরম পুজ রক্ত খেতে দেওয়া হবে। জাহান্নামে যদি আল্লাহ ফেলে দেয়, ওই জাহান্নামের ভিতরে তলদেশে পৌঁছাইতে গেলে 70 বছর সময় লাগবে। তাহলে বোঝেন জাহান্নামে কি একটা জায়গা, কি রকম গর্ত। জাহান্নামে একটি জায়গা আছে, সেই জায়গায় খালি ঠান্ডা। তখন বান্দাবান্দীদের যখন ঠান্ডার কোলে আল্লাহ ফেলাবে, ওই ঠান্ডার কোলে যখন বান্দাবান্দীদের আল্লাহ ফেলাবে, বলে আল্লাহ ঠান্ডার দরকার নাই, তুমি আমারে আগুনের উপরে ফেলাইবা কেন? জিহ্বা যখন টানলে পেরেক মারবে, যখন গায়ের চামড়া লম্বা হয়ে যাবে, আর কিয়ামতের দিন জিহ্বাটা নিচের মতন উপরের মতন নাভি পর্যন্ত ঝুলতে থাকবে।
জাহান্নামে আল্লাহ 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন করে ফেলছে সাদা। আবার 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে জাহান্নাম হয়ে গেছে লাল। আবার 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামকে কয়লার মতন কালো করেছে। জাহান্নামে যে মানুষগুলো যাবে কয়লার মতন কালো হয়ে যাবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি স্পিরিট। জাহান্নামের আগুনে 70 গুণ বেশি স্পিরিট যদি জাহান্নামের আগুনে হয়, হে মুসলমানেরা আজকের থেকে তওবা কর যে আর জীবনে খারাপ কাজ করব না। আমরা পৃথিবীতে সবাই গুনাহগার, কেউ গুনাহ থেকে আমরা নাই। কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে। তার প্রথম প্রশ্ন হবে নামাজ। তার প্রথম প্রশ্ন কি? কথা বলে না। তার প্রথম প্রশ্ন কি? নামাজ। তার কবরে 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব কে? দীনুকা, তোমার দিন কে? মান নবিয়ুকা, তোমার নবী কে? ওই 3টি প্রশ্নের জবাব যে দিতে পারবে তার জন্য জান্নাত আছে। দিতে পারবে না তার জন্য জাহান্নাম। আচ্ছা বলেন, আমরা এই গরমের তাপে সহ্য করতে পারি না, আর কি করে এই কঠিন জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তুমি তো বলেছো আমি গুনাহ মাফকে বেশি ভালোবাসি। তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। তাহাজ্জুদের নামাজে পড়বেন। তাহাজ্জুদের নামাজে মাথাটা নিচু করে জীবনের সব গুনার ফেরেশতাগুলো একটা একটা করে আল্লাহ স্বীকার করেন, আল্লাহ আমি পাপী। আল্লাহ, আমার চেয়ে বড় পাপী এই দুনিয়ার ভিতরে আর কেউ নাই। আল্লাহ, তুমি তো বলেছো বান্দা গুনাহ করতে ভালোবাসে, আর আমি গুনাহ মাফ করতে ভালোবাসি গো বাবা। আমি গুনাহ মাফ করতে বেশি ভালোবাসি। আমাদের কাউকে আপনি জাহান্নামের আগুনে পোড়ায়েন না। আমরা দুনিয়ার আগুনটাই সহ্য করতে পারি না, আর কি করে ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করব? কি করে জাহান্নামের আগুন আল্লাহ আমরা সহ্য করব? মাবুদ, আপনি আমাদেরকে সকলকে মাফ করে দেন। আল্লাহ, এই পৃথিবীর যত মানুষ আছে সবাই গুনাহগার, ঠিক না? আমরা সবাই আল্লাহ গুনাহগার। মরণের পরে সল জবের এগুলো আপনি সোজা করিয়া দিবেন। আপনি তো বলেছেন আপনি দয়ালু, আপনি মায়ালু। আল্লাহ, আপনি তো কোরআনের ভিতরে বলেছেন যে বান্দা গুনাহ করতে বেশি ভালোবাসে, আমি আল্লাহ গুনাহ মাফ করতে বেশি ভালোবাসি। কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দেয়। পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? জাহান্নামের আগুনের স্পিরিট হলো 70 গুণ বেশি, আর সামান্য রোদ তাপ সহ্য করতে পারি না।